নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদের ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজেদের জন্মের স্থান, তারিখ এবং সময় এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার জন্মছকের ওপর। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আচ্ছা, আমরা এখানে যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে ঘরটা সেটা হচ্ছে এই ঘরটা, যেটা ব্রাইট হচ্ছে। এখানে লগ্ন লেখা, মানে অর্থাৎ সেখানে 2 রয়েছে। এটা হচ্ছে বৃষ রাশির লগ্ন। তাহলে এই জাতকের হচ্ছে বৃষভ লগ্ন বা বৃষ লগ্ন, যাকে ইংলিশে আমরা বলি টরাস। তো ইনি টরাস অ্যাসেন্ডেন্ট। তো এই বৃষ লগ্নের অধিপতি হচ্ছেন শুক্রাচার্য। তো এই পুরো ছকের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্রাচার্য বা শুক্র। তো প্রথম ঘরে বসে আছে রাহু। রাহু প্রথম ঘরে বসা মানে প্রথম ঘর হচ্ছে স্বয়ং, এবং রাহু এই যে বৃষভ লগ্নের ঘর বা বৃষ রাশির ঘর, সেই ঘরে উচ্চস্থ হন। তো এইখানে রাহু মোস্টলি ভালো ফল প্রদান করবেন। এবং 2 নম্বর প্রথম ঘর হচ্ছে স্বয়ং, আমি নিজে, আমার বুদ্ধি, আমার পার্সোনালিটি, এটাই হচ্ছে প্রথম ভাব। সেকেন্ড হাউস হচ্ছে যেখানে 3 লেখা আছে, সেই ঘরটি ফাঁকা, অপোজিট থেকে দৃষ্টি আছে। এখান থেকে 9 লেখা আছে যেখানে অষ্টম ভাব, এখান থেকে দৃষ্টি পড়ছে এই 3 লেখা আছে যেখানে দ্বিতীয় ভাবে। তো সেখানে দৃষ্টি পড়ছে কার কার? বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে এই ঘরটাতে। তো বৃহস্পতি মঙ্গল অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, তাই এটা নেগেটিভই ধরতে হবে। তো দ্বিতীয় ভাব নেগেটিভ এফেক্ট পাচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা, এবং বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে মারক, যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি দুজনে অপোজিট পার্টি। তৃতীয় ভাবে আসছি। তৃতীয় ভাব হচ্ছে, দ্বিতীয় ভাবটা বলে দিই তারপর আগে। দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। তৃতীয় ভাবে আসছি। তৃতীয় ভাব হচ্ছে বাধাবিঘ্ন পরাক্রম ছোট ভাই বোনের ঘর, সেই ঘরটি ফাঁকা এবং সরাসরি বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই। তারপর আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব যেখানে 5 লেখা আছে, অর্থাৎ সিংহ রাশির ঘর। তো চতুর্থ ভাবও ফাঁকা এবং বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই। তারপরে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাবে আছে সূর্য এবং বুধ। তো এখানে সূর্য হচ্ছে চতুর্থপতি, সে পঞ্চম ভাবে বসেছে, অত্যন্ত শুভ। এবং এই লগ্নের ক্ষেত্রে এটা সূর্য এখানে বসে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে বুধ স্বরাশিতে বসে আছে, স্বরাশিতে উচ্চস্থ হয়ে আছে, অত্যন্ত শুভ, কিন্তু সূর্যের কাছাকাছি বসার জন্য কম্বাস্ট হয়ে গেছে বা অস্ত হয়ে গেছে। ফলে বুধ তার যে পজিটিভিটিটা, তার যে ভালোটুকু, সেটা সম্পূর্ণভাবে দিতে পারবে না। কেন? সূর্যের প্রভাবে এসে সে অস্ত হয়ে গেছে। তাই এনার একটা পান্না পড়া অত্যন্ত আবশ্যক। আর এনার বুধের ডিগ্রি ওয়াইজও যদি দেখি 4 ডিগ্রি মাত্র, তো বুধ খুবই দুর্বল। তো বুধকে এখানে পাওয়ার দেওয়াটা ভীষণভাবে আবশ্যক। তারপরে আসছি ষষ্ঠভাবে। আচ্ছা, পঞ্চম ভাবটা বলে দিই, যে পঞ্চম ভাবে যে সূর্য আর বুধ থাকার জন্য যেটা হবে, বুধ কম্বাস্ট হচ্ছে কিন্তু কিছু পজিটিভিটি তো তার থাকবেই তখনও। তো এখানে সূর্য আর বুধের মিশ্রণে যেটা হবে, প্রেমের জন্যে ভালো, তবে সূর্য যেটা করে বিচ্ছেদাত্মক গ্রহ, ক্রূর গ্রহ, সূর্যকেও ধরা হয়। তো প্রেম হবে কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর পড়াশুনোর জন্য ভালো, পড়াশোনার জন্য অত্যন্ত ভালো, কারণ এটাকে সূর্য আর বুধ একসাথে আসলে বুধাদিত্য রাজযোগও বলা হয়। আর এটাকে বলে হবিরও ঘর, এছাড়া আনসার্টেন কিছু গেইনসের ঘর, পেটেরও ঘর, স্টামাক রিলেটেড সমস্যা তুলনামূলকভাবে কম হবে। আর যদিও সূর্য বুধকে কম্বাস্ট করছে, তার একটা স্লাইট নেগেটিভ এফেক্ট আসতে পারে। যদি বুধকে একটা পান্না পড়ে দেওয়া যায়, পেটের কোনো সমস্যা এনার সহজে হবে না। আর প্রেম, যেটা বললাম, প্রেম বিদ্যার্জনের ভাব, আর সন্তানেরও ঘর। তো সন্তান রিলেটেড দিক দিয়ে খুব ভালো ফল দেবে। তারপর আমরা আসছি ষষ্ঠভাবে। ষষ্ঠভাব যেখানে 7 লেখা আছে, সেখানে শনি এবং শুক্র বসে আছে। এখন শুক্রাচার্য স্বয়ং নিজের স্বরাশিতে বসে আছে, তুলারাশির ঘরে বসে আছে। তুলারাশির ঘরটাও শুক্রাচার্যের দায়িত্বে, কিন্তু সমস্যা হচ্ছে ষষ্ঠ ভাবটাই অত্যন্ত খারাপ ভাব। 6, 8 আর 12 এই 3টে ভাব এমন ভাব যে সেখানে স্বরাশিতে, লগ্নপতি যদি স্বরাশিতেও থাকে সেখানেও খারাপ ফল দেয়। বা লগ্নপতি কোনোভাবে যদি 6, 8, 12তে চলে যায়, তাহলে এই যে লগ্নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ, যে সবথেকে শুভ গ্রহ লগ্নপতি, সে স্বয়ং খারাপ ফল দিতে শুরু করে। তো এই জাতকের শুক্র চলে গেছে ষষ্ঠভাবে, ফলে
শুক্র শনি দুজনেই ষষ্ঠ ভাবে থেকে একে রোগ দেবে শরীরে। কেন? ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর, তো সেই রোগ ঋণ শত্রু রিলেটেড নেগেটিভ এফেক্ট দেবে শনি এবং শুক্র। তারপরে আসছি সপ্তম ভাব। সপ্তম ভাবে কেতু আছে এবং চন্দ্র আছে। কেতু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেতু যেহেতু রাহু উচ্চস্থ, কেতু উচ্চস্থ হবে, কেন এটা সবসময় অপোজিটে থাকে। নিচস্থ হলে দুজনে একসাথে নিচস্থ হয়, উচ্চস্থ হলে দুজনে একসাথে উচ্চস্থ হয়। তো রাহু এখানে উচ্চস্থ আমি আগেই বলেছি, তাই কেতু এখানে উচ্চস্থ এবং বৃশ্চিক রাশির ঘরে কেতু উচ্চস্থ ধরা হয়। ফলে কেতু এখানে ভালো ফল দেবে। কিন্তু যেটা সমস্যা করবে, চন্দ্র এখানে নিচস্থ এবং বর্গোত্তম, ফলে পাওয়ারও বেশি। এবং চন্দ্র সপ্তমভাবে নিচস্থ হয়ে গিয়ে পার্টনারশিপের জায়গাটা খারাপ করছে, বিয়ের জায়গাতেও খারাপ করবে। সপ্তমে অনেকে বলে যে কেতু থাকলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বা বিয়ে হয় না, কিন্তু এনার ক্ষেত্রে যেটা হবে, কেতু এখানে বসে নেগেটিভ করার থেকে কেতু এখানে রাদার পজিটিভ করছে যেহেতু উচ্চস্থ, কিন্তু নেগেটিভ করছে এখানে আসলে চন্দ্র। তো এনাকে যদি কখনও কোনো জ্যোতিষের পরামর্শ শুনে ইনি যদি মুক্ত পড়েন, তাহলে এনার আরও ক্ষতি হবে। এনার মুক্ত পড়া বারণ, এনার শুক্রাচার্যের কোনো রত্ন, হিরে, ওপাল, জারকান এগুলো পড়া বারণ, এনার নীলা পড়লে ক্ষতি। এছাড়াও যেটা পরবর্তী হলে আসলে বোঝা যাবে, সেটা হচ্ছে অষ্টমভাবে যদি আমরা, তাহলে ওভারঅল দেখলাম সপ্তম ভাব নেগেটিভ ফল দিচ্ছে চন্দ্রের জন্য। আর তারপর আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব যেখানে 9 লেখা আছে, সেখানে বসে আছে বৃহস্পতি, মঙ্গল এবং নেপচুন। তো নেপচুন, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে আমরা কাউন্ট করি না। তো জুপিটার আছে আর মার্স আছে, বৃহস্পতি এবং মঙ্গল। এখানেও বৃহস্পতি একটু মারক এবং স্বরাশিতে এখানে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হতে পারত। কখন হতে পারত? যদি শুক্রাচার্য একটি ভালো ঘরে বসতো, তাহলে বৃহস্পতি ভালো ফল দিত। যেহেতু শুক্রাচার্য এই লগ্নের ক্ষেত্রে দুর্বল, লগ্নপতি দুর্বল, তাই বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হবে না। ফলে বৃহস্পতি এখানে নেগেটিভ ফল দেবে এবং মঙ্গলও এখানে নেগেটিভ ফল দেবে। ফলে অষ্টম ভাব রিলেটেড বৃহস্পতি মঙ্গল খারাপ করবে। আরেকটা জিনিস যেটা হতে পারে, সেটা হচ্ছে অকাল্টের দিকে বৃহস্পতি যেহেতু আছে, অকাল্ট নিয়ে এনার পড়াশোনা, অকাল্ট নিয়ে এনার কিছু চর্চা, এইগুলো হতে পারে। আর অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ঘর, অকাল্টের ঘর, সিক্রেসির ঘর, ডিপ ডিজায়ারের ঘর, সেক্সুয়াল ডিজায়ারেরও ঘর। তারপরে আসছি নবম ভাবে। নবম ভাব এখানে ফাঁকা এবং বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি দেখছি না। তারপরে আসছি নবম ভাব হচ্ছে ধর্মভাব, ভাগ্যভাব। তারপরে আসছি দশম ভাব, যেখানে 11 লেখা আছে। তো দশম ভাব হচ্ছে কর্মস্থান, কর্মস্থানে কোনো গ্রহ নেই এবং সরাসরি কোনো বিপরীত থেকে কোনো গ্রহের দৃষ্টি নেই। তারপরে আসছি একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে 12 লেখা আছে, সেটি ফাঁকা, কিন্তু সেখানে সূর্য এবং বুধের দৃষ্টি আছে এবং উচ্চস্থ বুধ। ইনি যদি বুধকে পান্না পড়িয়ে কম্বাস্ট, যে খারাপ ব্যাপারটা, মানে অস্ত হয়ে যাওয়ার যে পাওয়ারটা, অস্ত হয়ে যাওয়ার ফলে যে ইনি বুধ যে দুর্বল হয়ে গেছে বা বুধ যে ক্ষমতাহীন হয়ে পড়েছে, সেইটাকে যদি চেঞ্জ করেন এবং পান্না পড়িয়ে যদি শক্তি দেন বুধকে, তাহলে এনার কিছু ফাটকার লাভ, কিছু আনএক্সপেক্টেড জায়গা থেকে ইনকাম, এগুলো আসতে পারে। এছাড়া বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক পান্না পড়লে এনার ভালো হবে, কেন সূর্যের যে ক্রূর দৃষ্টিটা, সেটা একটু হলেও বড় ভাই বোনের সঙ্গে খিটপিট লাগাতে পারে, একটু কিছু বাদানুবাদ তৈরি করতে পারে। তারপরে আসছি দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব সেটাও এখন ফাঁকা আছে, কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষের ঘর, মুক্তির ঘর। সেখানে শুক্র এবং শনি দৃষ্টি যেটা পড়ছে, সেটা মোস্টলি নেগেটিভ ফল দেবে। এনার ব্যয় বাড়বে এবং হসপিটাল রিলেটেড খরচা বাড়বে, যেহেতু এনার রোগ ঋণ শত্রুর ঘরে বসে আছে শুক্র এবং শনি, লগ্নপতি স্বয়ং শুক্র সেও এবং তার সঙ্গে শনি। ফলে দুজনে খুব স্ট্রং একটা তৈরি করছে ইম্প্যাক্ট, কিন্তু সেটা করছে নেগেটিভ ঘরে, তাই নেগেটিভ ফল দেবে। এবং তার যে বিপরীত দৃষ্টিটা, সেটাও একটা নেগেটিভ ঘরে পড়ছে। তাদের সব মুক্তির ঘর, মুখের ঘর, এই দুটো পজিটিভ, কিন্তু বাকি দিক দিয়ে দেখতে গেলে জেল যাত্রা, নির্বাসন, দূরে সেটেলমেন্ট, এইসবেরও ঘর, আর খরচের ঘর, ব্যয়ের ঘর, তো সেই সব দিক দিয়ে নেগেটিভ ফল দেবে এবং প্রচুর খরচ এনার করাবে। তো ওভারঅল এখানে আমার অ্যানালাইসিস কমপ্লিট হচ্ছে। জাতকের যেটা আমরা দেখে বুঝতে পারছি যে এই জাতক বেশ কিছুটা স্ট্রাগল, বেশ কিছুটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন বা যাবেনও। তো এনার যদি সত্যি সিরিয়াস অনিনি এবং এনার রেমেডি করতে হয়, তাহলে এনার দশাগুলোও দেখা দরকার, যে কখন কোন গ্রহের দশা চলছে বা চলবে, সেগুলো দেখে। এবং এনার কোনো স্টোন পড়ার থেকেও বেশি স্টোন একটা আধা পড়তে পারেনি, সেগুলো খুব হিসাব কষে এনাকে দিতে হবে। দুমদাম অন্য কোনো স্টোন পড়লে নেগেটিভ ফল পাবেন। বিশেষ করে যেগুলো আমি বলেই দিয়েছি ভিডিওর মধ্যে, যে স্টোনগুলো না পড়তে, সেগুলো যে যত বড় জ্যোতিষী হোক বললেও না পড়াই ভালো,
পড়লে কী ইম্প্যাক্ট হবে, উনি যদি ঠিকঠাক স্টোন পড়েন, অরিজিনাল স্টোন পড়েন, তার নেগেটিভিটিটাও ফিল করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এনার যেগুলো খারাপ গ্রহ সেগুলোকে কোনো পাথর দিতে নেই, সেগুলোকে পাথর পড়িয়ে স্টোন দিয়ে, সেগুলোর জেম স্টোন দিলে সেটা আরও স্ট্রং হয়ে আরও নেগেটিভ ফল দেবে। তাই এনার বেশিরভাগ গ্রহের রেমেডি করতে হবে, সেগুলোর জন্য এনার ডিটেলড অ্যানালিসিস আমি বলবো এনাকে করে নিতে, সেটা যে কোনো কারো কাছ থেকে হোক, আমার কাছ থেকে হোক, বা যে কোনো কারো কাছ থেকে হোক। কেন? এনার রেমেডি করার বেশি প্রয়োজন রাদার একটা দুটো স্টোন পড়ার থেকেও। ওভারঅল আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিডিওটি এখানে কমপ্লিট করছি। ধন্যবাদ।